সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে পারফেক্ট হালিম তৈরি করে দেখাবো। রেডিমেড যে হালিম মিক্সের প্যাকেটটা পাওয়া যায় সেই দিয়ে খুব অল্প সময়ের মধ্যে এই হালিম মিক্সটি তৈরি করে নেওয়া যায়। তাহলে দেখিয়ে দেওয়া যাক, আসুন। রাঁধুনি হালিম মিক্সের প্যাকেট নিয়েছি। প্রথমেই আপনারা যে ব্র্যান্ডেরই নেন কোনো সমস্যা নেই। এখন এই প্যাকেটটাকে আমি খুলে নিচ্ছি। প্রথমে একটা বাটি নিয়েছি। প্যাকেটটা খুলে আমি এর ভেতরে দুটি প্যাকেট, একটি চাল ডালের প্যাকেট আর একটি মশলার প্যাকেট। এখন চাল ডালের যে প্যাকেটটি সেটি আমি মিক্সার চাল ডাল মিক্স করা সেই প্যাকেটটি আমি এখন ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে নেব। একটা বাটিতে আমি কিন্তু ঢেলে নিচ্ছি। দর্শক বন্ধুরা, এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি, এই ধরনের মজার মজার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আমি কিন্তু এখানে ফুটন্ত পানি দিয়ে দিয়েছি, গরম পানি চাল ডালের ভেতরে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরকম করে ভিজিয়ে রাখবো 15 মিনিটের মতো। এখন চুলায় কড়াই বসে দিয়েছি। তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন পেঁয়াজ কুচিটা বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি কিছু অংশ তুলে রাখছি। পরবর্তীতে হালিম মিক্সের ভেতর দেওয়ার জন্য রেডি করার পর এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ, আদা বাটাও হাফ চামচ দিয়ে দিচ্ছি 4 চামচের। সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণ আপনাদের পরিমাণ মতো লবণটা দিয়ে দেবেন। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের হাফ চামচ। এখানে ঝাল আমি সামান্য অল্প দেবো, কারণ কাঁচামরিচটা দেবো যে। এখানে এই যে হালিম মিক্সের মশলাটা দিয়ে দিচ্ছি। কিছুটা আমি তুলে রেখেছি তুলে 2 চামচের মতো, কারণ পরবর্তীতে রেডি করার সময় আমি এটা মিক্স করব। মশলাটা কষানো আমার হয়ে এসেছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন মাংস দিয়ে দিব, গরুর মাংস। এখানে আমি হাফ কেজি গরুর মাংস নিয়েছি, হাড় ছাড়া। চেষ্টা করবেন সামান্য চর্বি সহ নিতে, এতে হালিমটি খেতে টেস্টটা আরও বেড়ে যায়।
এখন আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে যে আমি চাল ডালের মিক্সটা মিশিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা ভিজে গেছে। আমার হালিমের যে মশলাটা কষাতে দিয়েছিলাম সেটা হয়ে গেছে, এই কারণে আমি এটা চাল ডালের মিক্সটা যে সেটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। যতক্ষণে আপনার এই হালিম মিক্সটা নিচ থেকে মানে পারফেক্টভাবে ঘন না হবে ততক্ষণে আপনি এটাকে জাল দিতে হবে। আর হাতে নিয়ে দেখবেন যে এটা মানে চাপ দিলে যে যদি নরম হয়ে যায় তবে তো হালিম মিক্সটা হয়ে যাবে। ডালটা ভালো সেদ্ধ না হলে কিন্তু হালিম মিক্সটা খেতে এত বেশি সুস্বাদু হয় না, মজা হয় না। শক্ত শক্ত থাকলে খেতে এতটা ভালো লাগে না। হালিম মিক্সটি কিন্তু হয়ে গেছে। এখানে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, আবারও ঢাকনা দিয়ে রাখলাম 10 মিনিটের জন্য। এখন আমি নামিয়ে নেব। লেবুর পিস করে কেটে রেখেছি ডেকোরেশন করার জন্য। আদা কুচি করে রেখেছি একদম খুব সুন্দর করে মিহিন করে। আর এটা কিন্তু পুদিনা পাতার ডেকোরেশন করার জন্য। আর লেবুর খোসা আমি কুচিয়ে রেখেছি, জাস্ট খোসাটা। আর পেঁয়াজ কুচি ভেজে রেখেছি। এখানে পুদিনা পাতা নিয়েছি, শসা কুচি করে নিয়েছি, এখানে কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখন আমি এটাকে বাটিতে নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার হালিম মিক্স, একদম পারফেক্ট। এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে, এই কারণে এই পরিমাণভাবেই নামাতে হবে। বাটিতে তুলে নিচ্ছি। দর্শক বন্ধুরা, এই বাটির ভেতরে আমি যে মশলাটা তুলে রেখেছিলাম হালিম মিক্সের, এটা মিক্স করে দিয়েছি। এটা দেখাতে খেয়াল ছিল না। এখন উপর থেকে আদা কুচি দিয়ে দিচ্ছি। শসা কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, যেটা ভেজে রেখেছিলাম, ভাজা পেস্টটা দিয়ে দিলাম। এখন পুদিনা পাতা ছড়িয়ে দিচ্ছে। এখানে ধনিয়া পাতা দিতে পারেন আপনাদের ইচ্ছে, জাস্ট আমার পুদিনা পাতাটা একটু পছন্দ, এই কারণে দিয়ে দিচ্ছি। লেবুর খোসা কুচানো দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি উপর থেকে। দর্শক বন্ধুরা, কেমন হয়েছে? অল্প সময়ে রেডিমেড হালিম মিক্স, খেতে কিন্তু খুবই সুস্বাদু। আজকে আপনাদের কাছ থেকে বিদায় জানাতে হচ্ছে। নতুন নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। আল্লাহ হাফেজ।